বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো মুরগির গলা গিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না করে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে, আর আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটার সাথে আমার থাকবেন। এখানে এটা রান্না করার জন্য আমি 250 গ্রাম বুটের ডাল 7 ঘন্টার মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন বুটের ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে নিয়ে নিব। এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। আর এর মধ্যে একটা তেজপাতা আর হাফ চামচ পরিমাণ লবণ দিলাম, আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা শীষ তুলে এটা নামিয়ে নিব। আর এখানে আমি গলা গিলা কলিজা সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ডালটা সিদ্ধ করার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে হাত দিয়ে এভাবে চাপ দিলে এটা গলে যাবে। এভাবে সিদ্ধ করে নিতে হবে, খুব বেশি সিদ্ধ করা যাবে না। আর এখন একটা পাতিলে আমি 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর ভিতরে একটা শুকনা মরিচ তেজপাতা দিলাম। আর এখানে দিলাম আমি 2টা দারচিনি, 5টা সাদা এলাচ, 6টা লং আর একটা কালো এলাচ দিয়ে এটা একটু ভেজে নিব, তাহলে সুন্দর একটা গরম মশলার ফ্লেভার বের হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আমি গরম মশলার সাথে একটু ভেজে নিব, একদম ব্রাউন করব না, একটু হালকা ভেজে নিব আমি পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এর ভিতরে আমি যে মুরগির গলা গিলা কলিজা রেখেছিলাম সেটা একটু ভেজে নিব। গরম মশলার পেঁয়াজের মধ্যে এই গিলা কলিজাটা ভেজে নিলে তার যে একটা গন্ধ থাকে সে গন্ধটা আর থাকবে না। এভাবে আমি একটু এটা ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা আমার হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি হাফ চামচ পরিমাণ লবণ দিলাম। লবণটা দিয়ে এর ভিতর সব বাটা মশলাগুলো দিয়ে দিব আমি। এখানে 1 চামচ দিলাম রসুন বাটা, 1 চামচ পরিমাণ দিব আমি আদা বাটা, 1 চামচ পরিমাণ দিব জিরা বাটা, আর এর ভিতর গুঁড়া মশলা দিব আমি 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ দিলাম হলুদের গুঁড়া দিয়ে এই মশলাটার সাথে ভালো করে সব মিশিয়ে নিব। এভাবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য একটু রান্না করে নিব। 2 মিনিট পরে দেখুন বেশ সুন্দর করে এটা একদম ভাজা ভাজার মতো হয়ে গিয়েছে। এখন এটা একটু আমি ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে যে সিদ্ধ করে ডাল রেখেছি সেই ডালটা দিয়ে দিব। একদম বেশ ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি এই যে সিদ্ধ করা ডালটা দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে এটাও কিছুক্ষণ কষিয়ে নিব। এভাবে যদি মুরগির গলা গিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না করা হয় এটা কিন্তু খেতে খুবই মজা হয়। আর এটা রুটি পরোটা ভাতের সাথেও খেতে খুব ভালো লাগে। সবাই জানি এটা রান্না করতে জানেন, তারপরেও আমার মতো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, বেশ ভালো লাগবে। সব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। ভালো করে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। বেশ ভালো করে কষানোটা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে একটু নেড়ে নিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিব। এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যে 10 মিনিট পরে যে ডালটা দেখুন একদম কিন্তু গলে যায়নি, সুন্দর আস্তে আস্তেই আছে। এরকমই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে, গলে গেলে কিন্তু ভালো লাগে না খেতে। আরও 2 মিনিট রান্না করে এখন প্রায় হয়ে গিয়েছে। এর ভিতরে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, যে 4টার মতো কাঁচামরিচ ফালিয়ে আমি দিয়ে দিলাম। কাঁচামরিচের ঝালটা এই ডালে কিন্তু বেশ ভালো লাগে, এই জন্য আমি শেষের দিকে এই কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর অবশ্যই আপনারা এই রান্নাটা করলে ভাজা জিরার গুঁড়া অবশ্যই দিবেন, এতে এটার স্বাদ আরও বেশি বেড়ে যায়, ফ্লেভার এবং স্বাদ দুটাই বেড়ে যায়। হাফ চামচ পরিমাণ আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর এটা ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে আরও ঘন হয়ে যাবে, এই জন্য এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে দিব। এই যে দেখুন হয়ে গেল আমার মুরগির গলা গিলা কলিজা দিয়ে বুটের ডাল রান্না। আমি এখন একটু চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিব, ঘনত্বটা দেখুন একদম পারফেক্ট হয়েছে রান্নাটা। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।